আজকে চলে এসেছি একটা খুব জনপ্রিয় জায়গা কলকাতার আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন। মেনলি কি দেখার জন্য? দ্য গ্রেট বেনিয়ান ট্রি। এখানে তোমরা আসতে পারো শীতকালে, কেন কি শীতকালে যত রকমের ফ্লাওয়ার তোমার দেখতে হবে এখন অতটাও নেই, কারণ আছে কিছু কিছু, কিন্তু শীতকালে খুব ভালো লাগবে। ওয়েদারও খুব ভালো, মেঘগুলো শুধু দেখো। তো সামনে গিয়ে আমরা আরও আসছি। মেন আমাদের ফোকাস দ্য গ্রেট বেনিয়ান ট্রি। ওখানে যাব। প্রায় 250 বছর পুরনো গাছটা, আরও বেশি হয়ে গেছে। 10 বছর আগে 250 বছর বলেছে, তো এখন আরও বেশি পুরনো হয়ে গেছে। তো এগোতে থাকি, আরও সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি সামনে, কিন্তু দেখাবো না। এখানে ঘোরা ছাড়া অনেক কিছুই হচ্ছে দেখতে পাচ্ছি, সেগুলোকে ইগনোর করে আমরা আমাদের ভিডিও করে এখানে বেরিয়ে যাবো সোজা 7টা। ও আর আমি এসেছি, ও আর আমি, আর কেউ। চলে এসেছি দ্য গ্রেট বেনিয়ান ট্রির পাশে। আমরা তো মেন এন্ট্রিতে ঢুকিনি মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো একটা গাছ। আর আমরা এখন যাব ওইদিকে, ঠিক খুব সুন্দর একটা জায়গায় বোটিং করব দেখছি। বাসের ব্যাপারটা বলে দিই, বাস হাওড়া নেবে, 61 নম্বর বাস ধরবে বা 6 নম্বর বাস ধরতে পারো। ও সিধা চলে আসবে একদম বোটানিক গার্ডেনের সামনে, একদম মেন গেটের সামনে নামিয়ে দেবে। আমরা ভুল করে ওইদিকে চলে গেছিলাম, কেন বাস পাচ্ছিলাম না। এই বলছি 212, 215, কোনো ঝামেলা করার দরকার নেই। সিধা বেরোবে হাওড়া দিয়ে, বলবে 61 নম্বর বাস কোন দিক থেকে ছাড়ে। শিবপুর তো ভাই। বাস এবার এসে এত সুন্দর ভিউ এনজয় করতে পারবে। আমি তো বলবো একবার এসে ট্রাই করতে পারো, খুব ভালো জায়গা। বন্ধুর সাথে আসো কি কারোর সাথে আসো, কিন্তু খুব ভালো জায়গা। এই আমাদের সামনে হলো দ্য গ্রেট বেনিয়ান ট্রি, পুরো একটা গাছ। এটা পুরো একটা গাছ। ওখানে সব ফটোশ্যুট করছে। তো খুব সুন্দর একটা জায়গা, তোমরা আসতেই পারো। এই ওয়েদারে যদি বৃষ্টি চলে আসে তো খুব সুন্দর, গরম থেকে রিলিফ, ঠান্ডা প্লাস কি বলবো, কিছু বলার নেই। সামনে ওখানে বোটিং হচ্ছে, আর এদিকে অনেক কিছু হচ্ছে। এত সুন্দর জায়গায় এসে এরকম করা উচিত না। দ্য গ্রেট বেনিয়ান ট্রি দেখে নিলাম, বোটিং করে নিলাম। একটু যাই এবার ভিতরে ঢুকি। ভিতরে এখানে আসলে তোমরা ডাইনোসর দেখতে পেয়ে যাবে। ডাইনোসর ভয় লাগছে বিশাল। ওই দেখো ডাইনোসর, ডাইনোসর দেখতে পাচ্ছ, ডাইনোসর। এরকম ম্যাপ দেখতে পেয়ে যাবে, যেটা তোমাদের এক্সপ্লোর করতে গেলে মিনিমাম একদিন তো লেগেই যাবে। আমরা আছি মনে হয় এখন ঠিক এই জায়গাটায়। বেয়ার গ্রিলস আমাকে এখানে মিট করতে ডেকেছে এই জঙ্গলটায়। সামনে একটা ব্রিজ আছে কাঠের, সেখানে বেয়ার গ্রিলস আমাকে মিট করতে ডেকেছে। জানি না কি বলবে, দেখো শুধু জায়গাটা কেমন। সামনে বেয়ার গ্রিলস ডেকেছে ওই ব্রিজটার কাছে, ঠিক আছে। এবার বেরোই, এই জঙ্গল থেকে বেরোই, দেখি আর কোথায় যাওয়া যায়। ভালো লাগছে, ঠান্ডা লাগছে, দেখতে ভালো লাগছে কিনা জানি না, ঠান্ডা লাগছে ভালোই গরমের মধ্যে। ওই যে সেই ভাঙা ব্রিজ, ভুলেও কেউ উঠতে যাবে না, ভাঙা ব্রিজ। আমি উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। আমাদের কথা ভগবান শুনে নিয়েছে, বলেছিলাম একটু বৃষ্টি দাও, বৃষ্টিও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ।
ভগবান আমাদের সাথে আছে। বৃষ্টি চেয়েছি, বৃষ্টি দিয়ে দিয়েছে, আর কি চাই, আবার দিচ্ছে জোরে। এবার আমরা বেরোবো, সামনে বৃষ্টি পড়ছে, এমনিও পড়ছে, কোনো যায় আসছে না, এত সুন্দর। উফ, একদিনে কভার করতে গেলে হবে না, কারণ অনেকটা বড় এরিয়া। ওই একটা ছোটো গাড়ির মতো চলছিল, ওতে করতে গেলেও জানি না কি ভালো করে হবে কি হবে না। যদি হেঁটে করতে চাও সকালে ঢুকতে হবে, বিকালে বেরোতে হবে, ক্যান্টিন ভিতরে আছে, এখানে খেতে হবে, বৃষ্টিও পড়ছে, তাও মনে হয় না কমপ্লিট করতে পারবে। কিন্তু যেইটুকু পারলাম সেইটুকু ভিডিওটা তুলে ধরলাম। যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে, যদি ভিডিও লাস্ট পর্যন্ত এসে থাকো তো একটা কমেন্ট করে দেবে ছোট্ট করে। আসছি নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।